ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ খোঁজ দেবে কলকাতার অনতিদূরে অবস্থিত এক সাদা বালির সমুদ্র সৈকতে, যেখানে আপনারা উপভোগ করতে পারবেন অনন্য সুন্দর সমুদ্র সৈকত, থাকবে প্রচুর ঝিনুক এবং লাল কাঁকড়ার হাতছানি। যেই সমুদ্র সৈকতে যেতে হবে ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানে। এই সমুদ্র সৈকতের পাশে থাকতে পারবেন এক অনন্য সুন্দর ক্যাম্পে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের টেন্ট থেকে কটেজও, যেখানে খেতে পারবেন অনন্য সুন্দর সব রকমারি পদ, যেখানে সন্ধে নামলে পরিবেশ একেবারে মোহময় হয়ে ওঠে, যেখানে থাকবে ক্যাম্প ফায়ার থেকে বারবিকিউ চিকেন এবং বিভিন্ন ধরনের ক্র্যাব খাওয়ার অভিজ্ঞতা। রাত হলে পাবেন মাটনের স্বাদ। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, কতই বা প্যাকেজ, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন এক অজানার পথে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। সকাল সকাল চলে এসেছি বাঘাযতীন স্টেশনে। শিয়ালদা নামখানা লোকাল ধরে এখন যাব নামখানা। 5:10 যেই নামখানা লোকাল আছে শিয়ালদা থেকে, সেই ট্রেন আমি বাঘাযতীন থেকে ধরেছি। 25 টাকার টিকিট কেটে 3 ঘন্টার মধ্যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে নির্দিষ্ট টাইমে আমি পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে চলে আসুন বাইরে। এখন আমি চলে এসেছি নামখানা স্টেশনে। এখান থেকে যাব এক অফবিট বিচে, যেই বিচ কিন্তু বকখালিও নয় আবার মৌসুনী আইল্যান্ডও নয়। তাহলে কোন সেই বিচ, সেই বিচ জানার জন্য এখান থেকে অটো রিজার্ভ করে যেতে পারেন, বা অটো যদি রিজার্ভ না করেন এখান থেকে অটো করে যেতে হবে একটা বাস স্ট্যান্ডে, সেখান থেকে আবার অটো বা টোটো করে যেতে হবে সেই আনকোরা নাম না জানা বিচে। তাহলে চলুন গিয়ে বাকি সব ডিটেলস বলছি। নামখানা স্টেশন থেকে 300 টাকার বিনিময়ে একটি টোটো আমি রিজার্ভ করে নিলাম। সেই টোটো 10 মাইল বাজারের পৌঁছে সেখান থেকে বাঁ হাতে ঘুরে গ্রামের রাস্তা দিয়ে চলে আসলো এক অনন্য সুন্দর ক্যাম্পের সামনে, যেই ক্যাম্পের নাম অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প, আর যেই ক্যাম্প লালগঞ্জ সমুদ্র সৈকতের ধারে অবস্থিত। ক্যাম্পে প্রবেশ করার সাথে সাথে ভীষণ ভালো লাগলো। গাছগাছালি দিয়ে ঘেরা এক অনন্য সুন্দর ক্যাম্প, যেখানে সারি সারি দিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের টেন্ট, তাছাড়া রয়েছে কটেজও। ক্যাম্পে প্রায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। আমের জুস। ওয়েলকাম জুস খেয়ে ক্যাম্পের ধারে অবস্থিত ওয়াচ টাওয়ারে উঠতে থাকলাম। এখানে এই ওয়াচ টাওয়ারটা বড় বেশি অ্যাট্রাকটিভ, কারণ এর ওপর থেকে দেখা যায় দূরের ঝাউবনগুলো এবং পুরো পরিবেশ আপনি পাখির চোখে দেখতে পাবেন। তাই এই স্থান বড্ড বেশি প্রিয় আমার কাছে। বেশ কিছুক্ষণ ওপরে থেকে আবার নেমে আসলাম নিচে, কারণ আপনাদের এখানে কি কি ধরনের থাকার ব্যবস্থা আছে সব কিছু দেখাবো বলে। প্রথমে আমি চলে আসলাম এখানকার অ্যাডভেঞ্চার টেন্টগুলো। অ্যাডভেঞ্চার টেন্ট যেরকম হয় সেরকমই, যথেষ্ট বড়, ভেতরে রয়েছে কুলার, চার্জিং পয়েন্ট, লাইট, আর যারা এই টেন্টে থাকবেন তাদের জন্য রয়েছে কমন ওয়েস্টার্ন টয়লেটও। আর অ্যাডভেঞ্চার টেন্টের পাশেই রয়েছে বড় বড় ফ্যামিলি টেন্ট। এই টেন্টগুলো যথেষ্ট বড়, 3 জন অনায়াসে থাকতে পারবেন। এখানেও পাবেন কুলার, লাইট, চার্জিং পয়েন্ট এবং আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র। পাশেই রয়েছে কমন ওয়েস্টার্ন টয়লেট, তাই যারা এই টেন্টে থাকবেন তাদের কোনো অসুবিধা হবে না। বিভিন্ন ধরনের টেন্ট ছাড়াও এই ক্যাম্পে রয়েছে কটেজও, সুন্দর সুন্দর ব্যাম্বু কটেজ। চলুন আমরা একটা ব্যাম্বু কটেজ আপনাদের ঘুরে দেখাই। ব্যাম্বু কটেজের ভেতরটা যথেষ্ট বড়, রয়েছে বিশাল বড় এক খাট, যেখানে মিনিমাম 4 জন অনায়াসে থাকতে পারবেন। তাছাড়া রয়েছে কুলার, ফ্যান, টেবিল, চেয়ার এবং অবশ্যই রয়েছে সঙ্গে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর এই কটেজের বাইরে আসলেই রয়েছে বড় এক পুকুর, মানে গ্রাম বাংলার অনন্য সুন্দর পরিবেশ। তাছাড়াও এখানে রয়েছে সুন্দর একটি খাওয়ার জায়গা,
যা আবার পুকুরের ওপর অবস্থিত। সকালবেলা কলকাতা থেকে এসছি, তাই এখন একটু বিশ্রাম নিয়ে নেব, কারণ বিশ্রাম নিয়েই বেরোবো এখানকার প্রধান আকর্ষণ সাদা বালির সমুদ্র সৈকত দেখতে। ক্যাম্প থেকে বেরোনোর পর ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে একটি রাস্তা চলে গেছে, যেই রাস্তা দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। দুদিকে ঘন ম্যানগ্রোভ অরণ্য, আর তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। কি অপূর্ব এই স্থানের সৌন্দর্য একবার ভেবে দেখুন। ম্যানগ্রোভ অরণ্যের পরে ঝাউ জঙ্গল, আর সেই ঝাউ জঙ্গলের পরেই অনন্য সুন্দর সাদা বালির সমুদ্র সৈকত লালগঞ্জ। খুব অল্প সংখ্যক ট্যুরিস্ট এখানে এসেছেন, গ্রামেও হাতে গোনা লোকজন থাকে, তাই এই সমুদ্র সৈকত একেবারে নিরিবিলি। দেখুন, সমুদ্রের ধারে আমি হেঁটে বেড়াচ্ছি, ছোট্ট ছোট্ট ঢেউ আছড়ে পড়ছে বালুকা বেলায়। পাশেই রয়েছে অনন্য সুন্দর ঝাউবন, যার ওপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এই সব কিছু নিয়েই লালগঞ্জ। সমুদ্রের পাড়ে ইতিউতি ঘোরার পর নেমে পড়লাম সমুদ্রের জলে। এই সমুদ্র একেবারে ফ্ল্যাট, তাই বয়স্ক মানুষেরা বা যাদের পায়ের ব্যথা রয়েছে তারাও নির্দ্বিধায় নেমে পড়ুন এই সমুদ্রের জলে। বেশ মজা করতে পারবেন, বেশ ভালো লাগবে এই লালগঞ্জের সমুদ্র সৈকত। আমিও বেশ অনেকক্ষণ ধরে জলে স্নান করলাম, তারই ফাঁকে দেখি গ্রামের লোকজন চলে এসছে সমুদ্রের পাড়ে শীতলা পুজো করতে। সমুদ্রের ধার থেকে আবার সেই ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে চলে আসলাম আমাদের ক্যাম্পে। সকালবেলা থেকে এসেছি, সমুদ্র স্নান করার পর পেয়ে গেছে খিদে, তাই চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে এসে দেখি এখানে রয়েছে এলাহি আয়োজন। অ্যান্টেলিয়া ক্যাম্পে সকাল থেকে এসছি, এসে পুরো ক্যাম্প আপনাদের ঘুরে দেখিয়েছি। কত সুন্দর, গ্রামের শেষ প্রান্তে ঝাউবনের ধারে কত সুন্দর ক্যাম্প, আপনারা নিজেরাই দেখেছেন। তাছাড়া ক্যাম্প থেকে বেরিয়ে লালগঞ্জ অনন্য সুন্দর সমুদ্র সৈকত, যেখানে আমরা এতক্ষণ মজা করেছি। মজা করার পর এখন পেয়ে গেছে খুব খিদে, আর খাওয়ারেও রয়েছে কিন্তু একেবারে চরম সুন্দরভাবে আতিথেয়তা। কি কি আছে প্রথমে একটু দেখাই। দেখুন, একদম গরম গরম আলু ভাজা, মাছ ভাজা, সুন্দর ভেজিটেবলস দিয়ে ডাল, পটল আলুর সবজি, পমপ্লেট, মাছ, তাছাড়া তো চাটনি, মিষ্টি, পাঁপড় তো রয়েছে। তো এবার খাওয়ার পালা, খাওয়া শুরু করছি। ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া। খুব ভালো স্বাদ ডালের। যে কোনো সময়, শীত, গ্রীষ্ম, বর্ষায় চলে আসুন এখানে। শুধু লালগঞ্জ সমুদ্র সৈকতের জন্যও নয়, অনন্য সুন্দর ক্যাম্প আর এত সুন্দর খাওয়া দাওয়া। আমার জন্য দেখেই আপনারা বুঝতে পারছেন কেমন সুন্দর, আর বাকি খাওয়ার টেস্ট আমি খেয়ে বলছি। একেবারে ফ্রেশ। একটু আলু পটল দেখাই। যেরকম সিজন থাকবে সেরকম ভেজিটেবলস পাওয়া যাবে। লালগঞ্জ সমুদ্র সৈকত কীরকম সুন্দর তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। এখানে রয়েছে আরও বেশ কিছু আকর্ষণ, যেটা আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরোবো। রয়েছে আরও
দুখানা বিচ যা আমরা দেখাবো, রয়েছে একখানা আইল্যান্ডও, তা বলে সেটা কিন্তু মৌসুমী দ্বীপ নয়। আচ্ছা, এবার একটু পমফ্রেট মাছের সাইজটা দেখাই। এই দেখো, এই যে পমফ্রেট মাছ, এই দেখো, একেবারে ফ্রেশ পমফ্রেট মাছ। তো এত কিছু খেতে তো একটু সময় লাগবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বিশ্রাম নেবো, তারপরে আবার ঘুরতে বেরোবো। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে একটা টোটো করে এখন আমরা যাব আশেপাশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান দেখার জন্য। পথে যেতে যেতে চোখে পড়বে গ্রাম বাংলার পরিবেশ। সেই খানিকটা পথ পেরিয়ে আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ মৎস্য উন্নয়ন দপ্তরের প্রকল্প হেনরি আইল্যান্ডে, যেখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা করে। এই পথ যেতে যেতে আপনার চোখে পড়বে 162টি মাছের ভেড়ি। মাছের ভেড়ি পেরিয়ে আমাদের টোটো এসে থামলো ম্যানগ্রোভ অরণ্যের সামনে। ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে চলে গেছে হাঁটার পথ। এই পথের সৌন্দর্য অসাধারণ, বেশ গা ছমছমে একটি পরিবেশ আছে। আর এই ম্যানগ্রোভ অরণ্যের পরেই রয়েছে শান্ত স্নিগ্ধ এক অনন্য সমুদ্র সৈকত, যেই সমুদ্র সৈকতকে সবাই বলেন হেনরিজ আইল্যান্ড সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতও সাদা বালির। এই সমুদ্র সৈকতের ধারে আপনারা অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন। পেছনে ম্যানগ্রোভ অরণ্য, সামনে অনন্য সুন্দর এই সমুদ্র সৈকত। বেশ ভালো লাগবে এখানকার পরিবেশ। এখানে দাঁড়িয়ে আপনারা ইচ্ছে করলে সূর্যাস্তও দেখতে পারেন। আমরাও অনেকক্ষণ ধরে মেঘের আনাগোনা, ঢেউয়ের আসা যাওয়া আর এই স্নিগ্ধতা সব কিছু অনুভব করলাম হেনরিজ আইল্যান্ডে। সমুদ্র সৈকত থেকে ফিরে আবারও সেই ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে হেঁটে উঠে পড়লাম টোটোতে। টোটো কিছুক্ষণ চলার পরেই এসে থামলো আর এক অনন্য সুন্দর সমুদ্র সৈকতের সামনে, যেই সমুদ্র সৈকতের নাম কার্গিল বিচ। কার্গিল বিচ একেবারে শান্ত। এই বিচ একেবারে ফ্রেজারগঞ্জ লাগোয়া। এখানে সমুদ্র ঢেউ অল্প অল্প, মেঘ খেলে বেড়াচ্ছে আকাশে। এই স্থানে পুরো বিকেল আমরা কাটিয়েছিলাম। আপনারাও এই স্থানে সমুদ্রের পাড়ে বসে পুরো বিকেল কাটাতে পারেন। এখানে আমরা দেখেছিলাম বেশ কয়েকটি জ্যান্ত শামুক, শঙ্খ এবং আরও অন্যান্য সামুদ্রিক জীব। কার্গিল বিচের পাশেই রয়েছে ফ্রেজারগঞ্জ এবং বেনফিশ হারবার। আপনারা ইচ্ছে করলে এই দুটো স্থানও ঘুরে নিতে পারেন। আমরা আর ঘুরিনি, কারণ সন্ধে হয়ে আসছিল। তাই আমরা আবার ফিরে যাচ্ছি লালগঞ্জে। ফিরে এসে দেখি আমাদের ক্যাম্প এখন রঙিন আলোয় সেজে উঠেছে। লালগঞ্জ সমুদ্র সৈকতের এই অ্যান্টেলিয়া ক্যাম্প অনন্য সুন্দর। রাতের অন্ধকারে বিভিন্ন আলোয় কি সুন্দর লাগছে একবার দেখুন। চারদিক আলোয় আলোকিত। যেখানে আমরা দুপুরবেলায় খেয়েছিলাম পুকুরের ওপরের এই স্থানও কত রঙিন এখন। আর এইদিকে সময় হয়ে গেল চায়ের। চা আর বিস্কিট খেয়ে সেই গাছের ওপরে, মানে সেই যে ওপর দিয়ে উঠেছিলাম বাঁশের মই বেয়ে, যেখান থেকে পুরো স্থানটি পাখির চোখে দেখা যায়, সেখানে উঠে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। আর তারই ফাঁকে চলে আসলো স্ন্যাক্স।
সন্ধেবেলা হতে না হতে একেবারে ক্যাম্প রঙিন হয়ে উঠেছে। আর আমরা ঘুরে আসার পর প্রথমেই পেয়ে গেছি গরম গরম চা, আর এখন বেগুনি আর মুড়ি। দেখুন বেগুনির সাইজ কি বিশাল, এবার কামড় বসাতে হবে না। একেবারে ক্রিসপি গরম। এরপরে বেগুনি মুড়ি খেতে খেতে শুরু হয়ে যাবে ক্যাম্প ফায়ার, আর ক্যাম্প ফায়ারের পরেই সেই স্পেশাল বারবিকিউ চিকেন, তারপরে রয়েছে আরও অনেক কিছু। আপাতত এইসব খেয়ে শুরু করি, চলুন ক্যাম্প ফায়ার। এরকম পরিবেশে ক্যাম্প ফায়ার এক অন্য মাত্রায় নিয়ে যায় পরিবেশকে। সময় অতিবাহিত হতে থাকলো আস্তে আস্তে। ক্যাম্প ফায়ারের পরে ওই আগুনেই শুরু হলো বারবিকিউ চিকেন। গরম আঁচে তৈরি হচ্ছে চিকেন বারবিকিউ। আপনাদের ক্যাম্প ফায়ার দেখালাম, আর ক্যাম্প ফায়ারের পরেই লোভনীয় বারবিকিউ চিকেন। দেখুন বারবিকিউ চিকেন দেখে লোভ লাগছে তো, এবার আমার খাওয়ার পালা। এই হচ্ছে চিকেন লেগ পিস। ইয়ামি, অপূর্ব সুন্দর। সত্যি মানে বলবো কি, একটু খেয়ে নি। অপূর্ব সুন্দর সত্যি, চিকেন বারবিকিউ অপূর্ব সুন্দর। আপনাদের যাতে চিকেন লাভার তারা এসে অবশ্যই ট্রাই করবেন চিকেন বারবিকিউ। এত সুন্দর, অনেক দিন মনে থাকবে। আমি বেশি কথা বলতে পারছি না, ইররেজিস্টেবল। তো আপাতত চিকেন বারবিকিউ খাই। এর পাশাপাশি রয়েছে ক্র্যাব কষা, মানে কাঁকড়া, সেটাও কিন্তু খুব স্পাইসি, সেটাও লোভনীয়। আপাতত কিছুটা খাই চিকেন বারবিকিউ, তারপরে হবে কাঁকড়া। চিকেন বারবিকিউ খাওয়ার পরে এখন মশালা ক্র্যাব, মানে ঝাল ঝাল কাঁকড়া। দেখতে কত লোভনীয় লাগছে। এই দেখুন ছোট কাঁকড়া, একদম ঝাল ঝাল। অপূর্ব সুন্দর। বারবিকিউ চিকেন এবং ক্র্যাব মশলা খাওয়ার পর শুরু হলো হোজো ড্যান্স। রাত হয়ে গেল, এখন হয়ে গেছে ডিনারের সময়। ডিনারেও রয়েছে অনেক কিছু। দেখুন রয়েছে হাতরুটি আর মাটন, আর এখানে রয়েছে সিজনাল সবজি, রয়েছে বাঁধাকপির তরকারি। তো রাতে মাটন মানে কিন্তু একদম স্পেশাল। তো এই হচ্ছে দেখুন সেই মাটন। খুব সুন্দর, একেবারে কচি, অপূর্ব টেস্ট। তো ক্যাম্পের বিশেষত্ব কি, সে তো অনেক কিছুই বলেছি, সেটা কিন্তু আরেক বিশেষত্ব, আরেক চমক। ডিনারে বিভিন্ন জায়গায় ক্যাম্পে রুটি, চিকেন, সবজি, যারা রাতে ভেজ খান তাদের জন্য অন্যান্য সবজিও থাকে, কিন্তু মাটনটা কিন্তু সচরাচর থাকে না। লালগঞ্জে একমাত্র ক্যাম্প যেখানে মাটন পাবেন সেটা হচ্ছে এই ক্যাম্প। তো আমি আপাতত এই সব কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো। সকালবেলা যাব আবার বিচে, সেখানে দেখব অনেক পলাশ ফুল। কি পলাশ ফুল সেটা সকালবেলা বলবো। শেষ হলো প্রথম দিনের লালগঞ্জ ভ্রমণ। নতুন দিনের শুভারম্ভ। আজ লালগঞ্জে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে সেই ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে আমরা এখন যাচ্ছি সূর্যোদয় দেখতে। ম্যানগ্রোভ অরণ্যের ওপর আস্তে আস্তে সূর্যোদয় হলো, আর আমরা তারপর চলে আসলাম সমুদ্র সৈকতে। ইতিউতি পড়ে আছে শঙ্খ ঝিনুক,
আর পুরো সমুদ্র সৈকত জুড়ে খেলে বেড়াচ্ছে অসংখ্য লাল কাঁকড়া। দেখে মনে হচ্ছে পড়ে আছে পলাশ ফুল। আর এরই ফাঁকে হোজো বানিয়ে ফেললো নিজের বাড়ি। সকাল সকাল সমুদ্র সৈকতে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে ফিরে আসলাম ক্যাম্পে। সকালবেলা বিচ থেকে ঘুরে এসে ক্যাম্পে ফিরেই গরম গরম চা আর বিস্কুট। এখানে রয়েছে একটা স্পেশাল গিফট। কি গিফট সেটা আমি দেখাবো না, আপনারা এসে দেখবেন। এখন আপনাদের জানিয়ে দিই এই ক্যাম্পে থাকতে খেতে খরচা কিরকম। আমি এখন পেয়ে গেছি অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্পের খুব আপনজনকে, নিত্যানন্দ দাকে। নমস্কার। নমস্কার নিত্যানন্দ দা। যেটা সবার প্রশ্ন থাকে, প্রত্যেকবার করি, এবারেও তাই, সেটা হচ্ছে তোমাদের এই ক্যাম্পে, লালগঞ্জের এই ক্যাম্পে থাকতে খেতে প্যাকেজ কি কি আছে? আচ্ছা, আমাদের ওখানে স্টার্টিংটা হচ্ছে 1200 থেকে, যেটা অ্যাডভেঞ্চার টেন্ট আছে ওটা 1200 থেকে শুরু হচ্ছে। আর আপনার যেটা ফ্যামিলি অ্যান্ড গ্রুপের জন্য যেগুলো, ওগুলো 1400 করে। আর কটেজটা হচ্ছে 1600 করে পার হেড, থাকা খাওয়া সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমরা তো যেহেতু একেবারে নামখানা থেকে অটো করেই এসছি, তো সেটাও যদি একটু বলে দেন যে নামখানা থেকে টোটো আপনারা পেয়ে যাবেন 300 টাকা করে, ওরা রিজার্ভ নেবে। আবার অনেক টোটোওয়ালা আছে, ওরা তো উল্টোপাল্টা রেট বলবে, তো সেটা দেখে তো লাভ নেই। মোটামুটি আপনি 300 টাকা রিজার্ভে টোটো পেয়ে যাবেন, ওটা ওদের একজাক্ট ভাড়া আছে। তারপরে আপনি যদি মনে করেন 2 মিনিট পায়ে হেঁটে এসে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে 10 মাইল নামবেন, 10 মাইল নেমেও ওখান থেকে আসা যায়। 10 মাইল থেকে 100 টাকা নেবে টোটো ভাড়া রিজার্ভে, সেটা 4 জন 5 জন হতে পারেন, কোনো ব্যাপার না। গতকাল তো আমরা সাইট সিন করেছি, ওখান থেকে হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, তো এইটার কত খরচা হয় বিকেলবেলা? অ্যাকচুয়ালি কার্গিল বিচে যাওয়ার জন্য ওটা 500 টাকা করে, 500 600। আরো অন্যান্য স্পট আছে, ঘুরতে চাই কোথাও হেনরি গেল, কার্গিল বিচে গেল, আপনার বকখালিতে গেল, এইগুলোর জন্য 600 টাকার মতো চার্জ করে। 600 টাকা 700 টাকা, যখন যেরকম যতটা ঘুরতে চায়, মিনিমাম একটা ধরে রাখতে পারেন 500 টাকা। আচ্ছা, ঠিক, এর কমে আর যেতে পারে না। আচ্ছা, আর একটা ঘোরাতে হয়। তো বারবিকিউ তো অসাধারণ খেলাম। বারবিকিউর প্যাকেজ কি, মানে প্যাকেজ বলা প্যাকেজ নয়, ওটা তো অ্যাকচুয়ালি প্যাকেজের বাইরে। ওটা আপনার 450 টাকা পার কেজিতে উইথ স্যালাড। সেটা আমরা এখানেও যেই প্রাইসে দিচ্ছি লালগঞ্জেও। আর ক্যাম্প ফায়ারটা তাহলে ফ্রি? ক্যাম্প ফায়ার সবার জন্য প্রত্যেক দিন এটা আমাদের থাকে। বাহ। আর আমরা যে ক্র্যাব মশলা খেলাম, তার ক্র্যাব মশলাটা অ্যাকচুয়ালি ওটা আপনার গ্রেটের উপরে ডিপেন্ডেড। আচ্ছা, যদি 100 গ্রাম মিনিমাম গ্রেট নেওয়া হয়, ওটা 500 টাকার উপরে পড়ে যায় পার কেজিতে কেনা। এরপরে আবার আছে মেকিং চার্জ। আচ্ছা, সেটা আপনারা এসে যেরকম অনুরোধ করবেন, যেরকম পাওয়া যাবে। যদি মনে করেন তার থেকেও ছোট নেবেন, সেটা আরো কমে হবে। আরো বড় নিতে চান, সেটা আরো বেশি হবে। এটা হচ্ছে ব্যাপার। আমরা বুকিং করব কি করে? বুকিং করতে গেলে আপনাকে অনলাইন অ্যাডভান্স করতে হবে, 30% করতে হবে। ফোনপে বা জিপে করতে পারেন। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, অথবা ডিসক্রিপশানে দিয়ে দেবেন। তো ওই নাম্বারেই অ্যাডভান্স করে আসতে হবে, 30% বুক করতে হবে, বাকি 70% এখানে এসে বুক করতে হবে। আর আপনি আপনার ক্যাম্প সম্পর্কে কিছু একটু যদি বলেন দর্শক বন্ধুদের। অ্যাকচুয়ালি আমার মৌসুমী এখানে আপনি দেখেছেন 2টো, আর লালগঞ্জে একটা। তো আমার মনে হয় যে লালগঞ্জে থেকে যদি কোনো কাস্টমার মৌসুমীতে আসে, তো ওনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে। বাহ, ঠিক আছে, খুব ভালো। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা শুধু লালগঞ্জ নয়, মৌসুমীতেও চলে আসুন আলাফিয়ার এই সুন্দর ক্যাম্পে। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। নমস্কার। নিত্যানন্দদার সঙ্গে কথা বলতে বলতে শুরু হলো বৃষ্টি। দেখতে দেখতে 2 দিন সময় কেটে গেল অ্যান্টেলিয়া ক্যাম্পে। এখন হয়ে গেছে ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে গরম গরম লুচি, এই হচ্ছে ঘুগনি আর ডিম সেদ্ধ। তো এই সব কিছু খাবো, খেয়ে রওনা দেবো কলকাতা। আর আপনাদের যেটা বললাম, যে আপনারা ইচ্ছে করলে এখান থেকে উনাদেরই মৌসুমীর যে নামকরা ক্যাম্প আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প, সেই ক্যাম্পে কিন্তু আপনারা চলে যেতে পারেন। সেখানে একদিন কাটিয়ে এত কিছু সব কিছু দেখে আবার রওনা দিতে হয়। 2 দিনের যদি ছুটি পান, তাহলে লালগঞ্জ আর মৌসুমী দ্বীপ, আর একদিনের ছুটি পেলে নিজের প্রিয়জনের সাথে নিরিবিলি সমুদ্র সৈকতের নাম লালগঞ্জ, আর থাকতে হবে এই ক্যাম্পে। তো আমি আপাতত ব্রেকফাস্ট করে রওনা দেবো
কলকাতায়। আর কিভাবে বুকিং করবেন, প্যাকেজ কী কী সব কিছু জানিয়ে দিয়েছি, আর তাছাড়াও লেখা আছে ডেসক্রিপশন বক্সে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে এরকম ভ্রমণ কাহিনী কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।